নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছি আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা কি জানো ইউটিউবে প্লে লিস্ট বানিয়ে নিলে খুব তাড়াতাড়ি তোমাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে, চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়াতে পারবে। তোমরা এখন অবধি অনেকে জানো না কিভাবে প্লে লিস্ট বানাতে হয় আর প্লে লিস্ট কিভাবে ভাইরাল করতে হয়। তোমরা কিন্তু অনেকে জানো না। তো তোমরা এই সব কিছু জানো না বলে তোমাদের ভিডিওতে ভিউজ আনতে পারো না, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়াতে পারো না। তো তোমরা মানে দেখবে ইউটিউবে ভিডিও আপলোড করতে থাকো। তো যারা ভিডিও আপলোড করো, ইউটিউবে কাজ করো, তারা দেখবে মানে যখনই ভিডিও আপলোড করছো কয়েকটা ভিউজ এসেছে, সেই ভিডিওতে কয়েকটা মাত্র ভিউজ এসেছে। ইউটিউবে তোমাদের ইউটিউব কি করছে, আমাদের যে প্লে লিস্টটা দিয়েছে, যে অপশানটা দিয়েছে, এটাতে এমনি এমনি দেয়নি। ইউটিউব বলছে যে এই প্লে লিস্ট অপশানটাকে তোমরা কাজে লাগাও, আর কাজে লাগালে ইউটিউব নিজে বলছে প্লে লিস্ট বানাও আর খুব সহজে তোমাদের ভিডিও ভাইরাল করো, চ্যানেলটা র্যাঙ্ক করো। ঠিক আছে, তো এই সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে আজকের আমার এই ভিডিওতে, যে কিভাবে প্লে লিস্ট বানাবে, কিভাবে তোমার সেই প্লে লিস্টটাকে ভাইরাল করবে, ঠিক আছে, চ্যানেলটাকে গ্রো করাবে। সমস্ত কিছু তথ্য ইনফরমেশন আজকে আমার এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা কি করতে পারবে, খুব সহজে প্লে লিস্ট বানাতে পারবে আর প্লে লিস্টটাকে ভাইরালও করতে পারবে। তো তার জন্য তোমাদের প্রত্যেককে আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে হবে। যদি তোমরা দেখে নাও, অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করাতে পারবে। তো ভিডিওটা আমি শুরু করে দেবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও। যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না। তোমাদের একটা লাইক কমেন্টে আমি মোটিভেট হই নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। তো তোমরা প্লে লিস্ট বানানোর কিভাবে বানাবে সেই সমস্ত কিছু আমি আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা প্লে লিস্ট বানানোর পর কিভাবে, ধরো একটা তোমরা প্লে লিস্ট বানিয়ে নিলে, বানানোর পর তোমরা সেই প্লে লিস্টটা কিভাবে ভাইরাল করবে, ঠিক আছে, তো তোমরাও সেটাও জানো না। তো কিভাবে তোমরা ভিডিও ভাইরাল করবে, কিভাবে কি করবে, প্লে লিস্ট বানাবে, সমস্ত কিছু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে দেখে নাও, দেখে নিলে তোমরাও পারবে। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর জন্য এখান থেকে চলে যাচ্ছি ইউটিউব অ্যাপ্লিকেশনে। এখানে যাওয়ার পর তোমাদের নিচে দেখো তোমাদের চ্যানেলের লোগো অপশনটা দেখতে পাবে, সেইখানে তোমরা ক্লিক করে দাও। ক্লিক করার পর এই যে ভিউ চ্যানেল, ওপরে ভিউ চ্যানেলে ক্লিক করে তোমাদের চ্যানেলে তোমরা প্রবেশ করে যাও। করে যাওয়ার পর এইখানটাতে তোমাদের হোম পেজটা ওপেন হয়ে যায়। হোম, ভিডিও, লাইভ, প্লে লিস্ট, কমিউনিটি, ঠিক আছে, কমিউনিটি কিভাবে মানে পোস্ট করতে হয়, ঠিক আছে, সমস্ত কিছু এই নিয়ে আমার ভিডিও বানানো আছে। তোমরা চাইলে যারা জানো না তারা অবশ্যই দেখে নিতে পারো। তো আমি প্লে লিস্ট নিয়ে আজকে ভিডিও করেছি, তো তোমাদের বলে দেবো কিভাবে তোমরা প্লে লিস্ট বানাবে। তো আমি এখানটা প্লে লিস্টে গিয়ে এখানে দেখতে পাবে যে আমি দুটো প্লে লিস্ট বানিয়ে রেখেছি, ঠিক আছে। এই প্লে লিস্টে বিভিন্ন তোমরা কি করো, আমি এই প্লে লিস্টে মানে টপিকগুলো আলাদা আলাদা করে আলাদা আলাদা প্লে লিস্টের নাম দিয়ে বানিয়ে রেখেছি, ঠিক আছে। ধরো তোমরা ইউটিউব সংক্রান্ত একটা টিপস দিচ্ছ, ঠিক আছে, বা অন্য কিছু যে যে যা ক্যাটাগরি নিয়ে কাজ করছো, কেউ কুকিং নিয়ে করছো, কেউ গেমিং, যাই নিয়ে করছো, একটা টপিকের ভিডিও কি করছো, একটাই তো দিচ্ছ না, তোমরা হয়তো সেই টপিকের ভিডিও 5টা 6টা 8টা 10টা 20টা এরকম ধরনের ভিডিও তোমরা বানিয়ে দিচ্ছ। বা কেউ হয়তো ফেসবুক সংক্রান্ত টিপস দিচ্ছ, ঠিক আছে, তার জন্য একটা আলাদা প্লে লিস্ট বানিয়ে দিলে, যে যা টপিকের ভিডিও দিচ্ছ, একই টপিক ভিডিও যখন একাধিক হয়ে যাবে তখন সেই সব ভিডিওগুলো একটা ঘরের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। তো এরকম করে নিলে কি হবে, তোমাদের যে অডিয়েন্সরা আছে তাদের খুঁজতে সুবিধা হবে। তারা যদি সেই টপিকে কোনো একটা টপিক তারা দেখতে চায়, তাহলে তোমাদের সেই প্লে লিস্টটাতে গেলে তারা সমস্ত সেই রকম ভিডিও সব পেয়ে যাবে। সেখান থেকে একটা দেখবে, পরপর পরপর তারা দেখতে থাকবে, ঠিক আছে। তো তারা এইভাবে কিন্তু অডিয়েন্সরা তোমাদের ভিডিও খুব সহজে খুঁজে পেয়ে যাবে। পেয়ে গেলে তারা যে প্রয়োজনীয় জিনিসটা যেটা দেখতে চাইছে সেটাও তারা দেখে নিতে পারবে। তো যখন তারা একটা ভিডিও দেখবে, ইউটিউব কি করবে, পরপর তোমাদের ভিডিওগুলো কিন্তু তাদেরকে সাজেস্ট করবে ভিডিওর নিচে নিচে। তাহলে এরম করলে কি হবে, ভিডিওতে ভিউজ
হিউজ পরিমাণে বেড়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের মাথায় রাখতে হবে। আবার অনেকে তোমরা কি করো, ভিডিও কিভাবে এডিট করতে হয়, ঠিক আছে, এ বিষয়ে তোমরা ভিডিও দেখতে চাও, যে কিভাবে তোমরা ভিডিও এডিট করবে। তোমরা অনেকে ইউটিউবে কাজ করছো, তোমরা জানো না। তো এরকম ধরো ভিডিও মানে অনেক রয়েছে। তা আমার যেমন এতগুলো ভিডিও দেওয়া আছে, 90-এর ওপরে আমার ভিডিও আছে। সেক্ষেত্রে তোমরা তো 90টা ভিডিও খুঁজে খুঁজে বেড়াবে না যে কোথায় আমার এরকম ধরনের ভিডিও আছে। তো আমি যদি এরকম ভিডিও একটা মানে ঘরের মধ্যে আমি পুরো সেট করে দিই একটা প্লেলিস্ট বানিয়ে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেটা খুঁজে পেতে সুবিধা হবে, বা তোমাদের অডিয়েন্স যারা আছে তাদেরও খুঁজে পেতে সুবিধা হবে, তোমরা যদি যে যা টপিকের কাজ করো। ঠিক আছে, তার জন্য তোমাদের প্লেলিস্টটা বানাতে হয়। ঠিক আছে, তো তোমাদের খুব তাড়াতাড়ি সুবিধা হবে, তোমরা দেখতে পারবে, সেইভাবে তোমরা কাজও করতে পারবে, তোমরা সবকিছু জেনেও যাবে। তোমরা প্রত্যেকে আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে কাজ করবে, এটা স্বাভাবিক। কেউ হয়তো তোমরা গেমিং নিয়ে কাজ করছো, কেউ কুকিং নিয়ে, কেউ ব্লগ ভিডিও বানাচ্ছো, ঠিক আছে, বা আলাদা আলাদা অনেক ক্যাটাগরি আছে, সেই সমস্ত ক্যাটাগরি নিয়ে হয়তো কেউ কাজ করছো। তো একই টপিকে তোমরা যখন একাধিক ভিডিও বানিয়ে নেবে, ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে নেবে। আবার যখন আরেকটা টপিকের ভিডিও একাধিক হয়ে যাবে, তখন তার জন্য একটা আলাদা নাম দিয়ে প্লেলিস্ট বানিয়ে নেবে। ঠিক আছে, এরকম ভাবে তোমরা প্লেলিস্ট গুলো তৈরি করবে। ভিডিও অপশানে তো তোমাদের সমস্ত ভিডিওগুলো এরকম পরপর আসবে, কিন্তু প্লেলিস্টে যখন অডিয়েন্সরা যাবে, সাজানো গুছানো পেয়ে যাবে, যে এই টপিকের ভিডিও এই মধ্যে গেলে আমরা সমস্ত কিছু পেয়ে যাব, বা অন্য টপিকের ভিডিও যখন তারা দেখতে যাবে, সেই প্লে লিস্টে গেলে সমস্ত লিস্ট তাদের সামনে চলে আসবে, সেই একই টপিকের ভিডিও। বুঝতে পেরেছো? তো এইভাবে তোমাদের কিন্তু প্লে লিস্টের কাজ। তো তোমাদেরও প্লে লিস্টটা অবশ্যই বানাতে হবে। তো কিভাবে বানাবে প্লে লিস্ট? তোমাদের চ্যানেলে গেলে, তো তোমাদের চ্যানেলে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছ তো এই প্লে লিস্ট। তা আমি আবার দেখিয়ে দিচ্ছি, দেখো, এই যে তোমাদের চ্যানেলটা অপশান খুলেছে, আমার যেমন খুলেছে অল বাংলা ইউটিউবার, তা এইখানটায় তোমরা দেখতে পাবে এই যে প্লে লিস্ট, দেখো এখানে একটা প্লাস আইকন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তো এইখানে যদি আমি চলে যাই, এইখানে গেলে তোমরা দেখতে কি পাবে, যে টাইটেল ভিজিবিলিটি, ঠিক আছে, কোলাবোরেশন। তো এটাকে আমি অফ করে দিলাম। এই যে এতগুলো অপশান তোমরা দেখতে পাচ্ছ, তো এই যে টাইটেল, এখানে তোমাদের একটা টাইটেল দিতে হবে। তা তোমরা যে মানে টপিকের ভিডিও এখানে সেট করতে চাইছো প্লে লিস্টে, সেই টপিকের একটা নাম দিয়ে দিলে, দিয়ে তাতে পরপর 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 ভিডিওগুলোকে ওর মধ্যে ওই প্লে লিস্টের মধ্যে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি তোমাদের দেখানো পারপাস একটা নাম দিয়ে আমি তৈরি করে দেখাচ্ছি, যাতে তোমাদেরও সুবিধা হয় প্লে লিস্টটা বানাতে। তো আমি এইখানটা ধরো একটা লিখে দিচ্ছি, ওয়াইটি স্টুডিও সেটিং। ঠিক আছে, আমি এটা লিখলাম। লেখার পর এই যে ভিজিবিলিটিটা আছে, এটা যেমন আছে তেমন থাক, আমার কিছু করার দরকার নেই। তারপরে যে অপশনটা আছে ওটা অফ আছে, অফই থাক। ঠিক আছে, তো এখানেও কিছু করার দরকার নেই। তারপর যখন এই ক্রিয়েট অপশনটাতে আমি ক্লিক করে দেবো, ক্লিক করে দেওয়ার পর এখানে তোমরা কি দেখতে পাবে, তোমাদের এই প্লে লিস্টটা অলরেডি রেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এখানটা দেখতে পাবে। তো এখানে তোমাদের কিছু এই যে পেন্সিল আইকনটা দেখতে পাচ্ছ, এই পেন্সিল আইকনটা, এইখানে তোমরা ক্লিক করে যাও। যে তোমরা এই যে এখানে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের টাইটেল, ডেসক্রিপশন সমস্তটা দেখতে পাচ্ছ। থাম্বনেল চাইলে থাম্বনেল প্লে লিস্টে তোমরা সেটাও দিতে পারো। তোমরা একটা আলাদা করে থাম্বনেল বানিয়ে নেবে। ঠিক আছে, নিয়ে এইখানে তোমরা সেট করে দিতে পারো, কোনো অসুবিধা না। আগে থেকে তোমরা বানিয়ে নেবে থাম্বনেলটা এই অপশনটা হাত দিয়ে তোমরা থাম্বনেলটা সেট করে দেবে। টাইটেল তো তোমরা দিয়ে দিয়েছো, ডেসক্রিপশনে তোমাদের কিছু দিতে হবে। তো কি দিতে হবে, এইখানে তোমাদের ধরো এইখানটা তোমরা দিলে, আমি যেমন তোমাদের দিয়ে দেখাচ্ছি, যে আমি যে টপিকের ভিডিও দিচ্ছি ওয়াইটি স্টুডিও সেটিং, তারপর দিচ্ছি
কোয়ালিটি স্টুডিও সেটিং 2024, ঠিক আছে? এরকম করে করে তোমাদের এই সাদা অংশটাতে ভরে দিতে হবে। যত কিওয়ার্ড পারবে তোমরা এইখানে বসিয়ে দেবে, ঠিক আছে? আমি দেখানোর জন্য দুটো বসালাম, তোমরা অনেক বসিয়ে দেবে, চাইলে 8টা 10টা 15টা যতটা পারবে তোমরা এরকম ধরনের কিওয়ার্ড দিয়ে দেবে। সার্চেবল কিওয়ার্ড যেগুলো হবে সেইগুলো ডিসক্রিপশনে তোমরা দিয়ে দেবে। দিলে কি হবে, তোমাদের যে প্লে লিস্টটা আছে সেটা কিন্তু র্যাঙ্ক করা শুরু করবে, ঠিক আছে? দেওয়ার পর এখানটা ডান অপশানে তোমরা ডান করে দেবে। ডান করে দিলে তারপরে এই সেভ অপশানে তোমরা সেভ করবে। এই সেভ হয়ে গেল, অলরেডি সেভ হয়ে গেল। হয়ে যাওয়ার পর তারপর তোমরা আবার তোমাদের চ্যানেলে প্রবেশ করো। আমি এই আমার চ্যানেলে ভিউ চ্যানেলে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর এবার তোমরা ওই যে প্লে লিস্টটা বানিয়েছো সেই প্লে লিস্টে তোমাদের ভিডিও অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবে, তো সেই টপিকের ভিডিও, এই যে ভিডিও অপশানে গেলে তোমাদের যে সমস্ত ভিডিওগুলো খুলে যাচ্ছে, এইখান থেকে তোমাদের কি করতে হবে, বেছে নিতে হবে যে তোমরা যে টপিকের প্লেলিস্টটা বানিয়েছো সেই টপিকের ভিডিও কোথায় কোথায় আছে। তো আমি তোমাদের দেখানোর জন্য একটা সেট করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো ধরো তোমাদের এই ভিডিওটা, তোমাদের এখান থেকে একটা ভিডিও তোমরা পেয়েছো, তো ভিডিওর পাশে তোমরা 3 ডট দেখতে পাবে। 3 ডটে যখনই হাত দেবে, হাত দেওয়ার পর এখানে দেখো এই অপশানটা তোমরা দেখতে পাবে, সেভ টু প্লে লিস্ট। দেখতে পাচ্ছ তোমরা প্রত্যেকে? এই সেভ টু প্লে লিস্টে যখন হাত দেবে, তোমরা যে প্লে লিস্টটা বানিয়েছো সেই প্লে লিস্টটা এই বক্সের মধ্যে কিন্তু শো করবে, ঠিক আছে? সেই যেটা বানিয়েছো সেইটা সিলেক্ট করো, টিক করে দাও। টিক করে দেওয়ার পর নিচে যে ডান অপশানটা দেখতে পাচ্ছ সেই ডান অপশানে ডান করে দাও। তাহলে কি হলো, তোমরা যে ভিডিওটা মানে নিলে সেই ভিডিওটা কিন্তু ওই প্লে লিস্টটাতে চলে গেল। তো আমি আবার দেখাচ্ছি, দেখো এই প্লে লিস্টে যাওয়ার পর এই যে দেখো, এই যে আমি বানিয়েছি ওয়াইসি স্টুডিও সেটিং, এর মধ্যে সেই ভিডিওটা চলে এলো, ঠিক আছে? চলে এলো। আবার তোমাদেরকে তোমাদের ভিডিও সেকশানে যেতে হবে, গিয়ে তোমাদের সেই টপিকের ভিডিও আর কোথায় আছে সেটা এরকম খুঁজে নিতে হবে। ধরো এই আমি আবার দেখে নিলাম, দেখে নিলে আবার সেভ টু প্লে লিস্ট করলাম, করার পর এই যে ওয়াইসি স্টুডিও সেটিং এইখানটায় দিয়ে কি করলাম, এই ডান করে দিলাম। ব্যাস, এইটুকুই কাজ। যখনই ডান করে দেবো আবার ভিউ চ্যানেলে চলে যাব, প্লে লিস্টে চলে যাব। যাওয়ার পর দেখতে পাবে তোমরা যে তোমাদের এই যে দেখো এই প্লে লিস্ট, তোমাদের এই দুটো ভিডিও অলরেডি, আমি যেমন দুটো ভিডিও করেছি, দুটো ভিডিও আমার অলরেডি এই প্লে লিস্টে সেভ হয়ে গেছে। তো তোমরা চাইলে এইখান থেকে থাম্বনেলটা সেট করে দেবে, ঠিক আছে? তো দেখতে শুনতে সুন্দর হবে, পারফেক্ট হবে। তো এইভাবে তোমাদেরকে প্লে লিস্টটা বানাতে হবে, আর ভিডিওগুলো মানে এইভাবে তোমাদের অ্যাড করতে হবে। আর ডেসক্রিপশনে অবশ্যই সার্চেবল কিওয়ার্ড তোমাদের বসাতে হবে। তাহলে কি হবে, তোমাদের সেই প্লে লিস্টটা র্যাঙ্ক করা শুরু করবে। ভিডিও ডেসক্রিপশনে তো তোমরা দিচ্ছই, আর প্লে লিস্টের ডেসক্রিপশনে যখনই তোমরা দেবে, তোমরা যে নামে যে প্লে লিস্টটা বানিয়েছো সেই প্লে লিস্টটা কিন্তু র্যাঙ্ক করা শুরু করে দেবে সেই মুহূর্ত থেকে, ঠিক আছে? তবেই তোমাদের কিন্তু ভিডিও ভাইরাল হবে, প্লে লিস্ট থেকে দেখবে ভিউজ প্রচুর আসছে, সাবস্ক্রাইবার প্রচুর আসছে, ঠিক আছে? তো এইভাবে তোমাদের কাজ করতে হবে। তা আজকে ভিডিওটা দেখে যদি তোমরা কিছু বুঝতে পারো, উপকৃত হয়ে থাকো, অবশ্যই আমি ভিডিওতে তোমাদের মূল্যবান লাইক কমেন্ট করে দিয়ে যাবে। আর তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।